আসসালামাইকুম বিস্তারিত। কিশোরগঞ্জ ভৈরব উপজেলার গজারিয়া বাজারে দুটি দোকান আগুনে পড়ে ছাই। 18 ডিসেম্বর দিবাগত রাতে গজারিয়া বাজারের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার দোকানের 5-6 লাখ টাকার মালামাল পড়ে যায়। তার পাশের দোকান হানিফ মিয়ার পানের দোকান ও হোটেল আনুমানিক 2 লক্ষ টাকার ক্ষতি হয়। মোট 7-8 লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস কর্মীগণ এসে আগুন নিয়ন্ত্রণ করে। এছাড়াও ভুক্তভোগী পরিবার অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এলাকাবাসীর দাবি জানায়, সরকারিভাবে কোনো অনুদান পেলে দুটি পরিবার জীবনযাপন করতে পারবে। গজারিয়া বাজার গ্রুপ সেন্টারের পাশে বাচ্চু মিয়ার যে দোকান, পাশে আরেকটা দোকান, রাত্রে আনুমানিক 3-3:30টার দিকে একটা অগ্নিকাণ্ড ঘটে এবং বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা মুদির ব্যবসার সাথে জড়িত। এমন অবস্থায় তার দোকানে অবশিষ্ট পুরার পরে আর কিছু নেই। তার পরিবার পরিজন নিয়ে এই দোকানটাই তার ছিল একটা একমাত্র ভরসা। এই অবস্থাতে তার দোকান পুড়ে যাওয়ায় তার সংসার নিয়ে চলা খুবই একটা কষ্টকর উপায় আমরা দেখতেছি। আমরা গ্রামবাসী আগুন লাগার সাথে সাথে আমরা এখানে আসছি। বড় আগুন থাকার কারণে আমরা আসলে এই তাৎক্ষণিক এটা নিষ্পাত করতে পারি নাই। যাই হোক, এর মতো অবস্থায় তার এই পরিবারের জন্য আমরা সবাই অনুতপ্ত এবং আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবেদন করব যাতে তার এই পরিবারের কিছু সহায়তা করে। প্রায় দুইটা দোকানে প্রায় 10 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেরকে পুনর্বাসন করে যাতে এদের একটা পরিবারের জন্য কিছু করার জন্য আমি গভর্নমেন্টের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানালাম। আমাদের ভৈরব থানার বঙ্গবন্ধুর সৈনিক মাননীয় রাষ্ট্রপতি জিলুর রহমানের সুযোগ্য সন্তান পাপন কাকার সুযোগ্য পার্টির লোক মাননীয় সাদুল্লাহ ভাই অত্যন্ত ভৈরব থানার একটা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা সাদুল্লাহ ভাই। ওনার আদর্শে ভৈরব থানা 7টা ইউনিয়ন চলে। আপনার কাছে আমি আবেদন, ভৈরব থানা গজারা ইউনিয়ন গজারা বাসীর গজারা বাজার নাই ভৈরব থানা গজারা ইউনিয়ন গজারা গ্রাম এবং গজারা বাজার আগুন অগ্নিকাণ্ড আগুনে এই গজারা বাজারে একটা ঘর হলো 8-10 লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা ঘর হলো 5 লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কাছে আমি অগ্নিকাণ্ড আগুনের বিনীতভাবে সরকারের কাছে আমি আবেদন জানাই, আপনি আওয়ামী লীগের একটা নৌকার শরীর বঙ্গবন্ধু শরীর, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ, সরকারের কাছে আমি আবেদন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই সেন্টু ভাই, ওনারা আদর্শ 7 ইউনিয়নের নয়নমণি আমরা সবাইকে ধন্যবাদ দেয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক সাদুল্লাহ ভাইয়ের সৈনিক ভাই সেন্টু ভাই সাদুল্লাহ ভাই সেন্টু ভাই সাদুল্লাহ ভাই সেন্টু ভাই। আমার নাম হাবিবুল্লাহ, বঙ্গবন্ধুর নৌকা আমার রাফা করামি সাদুল্লাহ ভাই সেন্টু ভাই সাদুল্লাহ ভাই সেন্টু ভাই সেন্টু ভাই সেন্টু ভাই। একটু জোরে কোন যায় 4 নং 3 নং ওয়ার্ড গজারিয়া। আমি বর্তমান মেম্বার। আমার এলাকার একজন কৃষক লোক, সাধারণ কৃষক এবং একটা দোকানদারা দোকানের উপর নির্ভরশীল সুবিধায় আজকে রাত্রে 3টার সময় আগুন দ্বারা দোকানটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বর্তমানে আমার ভাই ছোট ভাই বাচ্চু মিয়া, সে এই দোকানের উপরে বেশি নির্ভর ছিল। তবে আজকে এই দোকানটা একদম বিচ্ছিন্ন হয়ে গেল, শেষ হয়ে গেল। তবে আগামী সময় সে চলাফেরার আসলে খুব কষ্টজনক। তার 4-5টা মেয়ে, আমি যে 2-3 জন বিবাহ দিয়েছে, আরো 2-3 জন রয়ে গেছে বিবাহ বাহী। তার এই সময় যে দোকানটা দিয়ে চলাফেরার সুবিধা করতো, সেই সুবিধাটা আজকে মতন নষ্ট হয়ে গেছে। সেই বিদায় আমাদের বর্তমান সরকার এবং আমাদের এই উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আমার বিনীত সহকার অনুরোধ থাকবে যে সে যেন বা আমার দ্বারা বা আপনাদের দ্বারা
ভালো ধরনের একটা সহযোগিতা পায় বা এই সহযোগিতা দিয়া সে যাতে আগামী দিন ভালোভাবে চলা এবং সুবিধা মতন একটা কিছু করা সম্ভব হয় সে বিষয়ে আমি আমার নির্বাহী কর্মকর্তা উপজেলা এবং আমাদের সরকার বর্তমান সরকার শেখ হাসিনার কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে যাতে করে আমাদের এই পরিবারটা ভালোভাবে চলতে পারে সে বিধায় আমার বিশেষভাবে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ইয়ার সাহায্য যদি আমি কিছু চলে ফিরে চলতে পারি, আল্লাহর রাস্তে আনার কিছু সাহায্য করে দিন। বুঝলে যদি সাহায্য পাইতো আমি চলে ফিরাম জীবত লইয়া চলিয়া যাইতাম হায়া আল্লাহ দুলে হাওয়াই লইলে এক মুখে যাইবার পথ নাই আমার লিছি। আগুন লাগছে 5-7 লাখ টাকার মতন শেষ হয়েছে। দেখ কোন কষ্ট হইলে আনেরা আত্মবাদ কোন সাহায্য করে আমার দিন পারি আল্লাহ আর অফিসারে যদি কিছু সাহায্য পাইতে চলতো আমি কিছু চলতাম মিলে যদি কিছু সাহায্য আমার দিয়ে আল্লাহ রাখতে এছাড়া পথ নাই আমার রাখেন নাই হানি আমার ঘর আগুন লাগিয়ে পইরা মনে হয় যে দোয়ান টোয়ান পইরা না অনেক মাল সামান তৈতো সব পইরা চার কি দোকান ছিল? এটা এটা মনে হয় যে পান দোয়ান আছে অনেক জিনিসপত্র তৈতাম তেলাসিন চেয়ার জিনিসপত্র নষ্ট হয়েছে। আপনি কি আগুন তো এটা কেন দিতাম পারি না, কেউ দুধ দিতাম পারি না। অনেক সরকারের কাছে এটা আবেদন আপনার কিছু হেল্প করতে দেয় ব্যবসা করে। আমার তো হুইটেল আছেন আরো পান দোকান আছে জিনিসপত্র তৈতো এভাবে গত রাইতে আগুন লাগিয়া না কি করে এটা আমরা কইতে পারি না। সরকারের দ্বারা আকুল আবেদন জানালাম আবেদন জানালাম আমরা কি করে আয়াম বাল বাচ্চা চলো একটা ব্যবসার একটা লাইন করে 2-3 লাখ টাকার মাল সামান পয়সা সার হয়েছি। ওই যে কোনো হোটেল থেকে 25 বছর ধরে দোকানদারি করতেছি, মাল পাইকারি দিয়েছি সেল। আর গত রাতে আমার 3টা বাজে আগুন লাগিয়েছে। আমি বলতে পারি না কে লাগাইছে। আমি সরকারের কাছে আবেদন করছি, আমার দোকান পইরা গেছে আমি আছি। যারা আবেদন জানাইছে আমার 5 থেকে 6 লাখ টাকার মাল ক্ষতিপূরণ হয়েছে। সরকারের যারা আবেদন করছি সরকারে আমি কিছু সাহায্য জিনিস করে আমার তারা দেখে আছে দেখে গিয়ে কার্ড দিয়ে গেছে তো আইছে। আমার নাম বাচ্চু মিয়া, আমি গজারে বাজারের দোকানদার। আচ্ছা 30 থেকে 35 বছর ধরে দোকানদারি মাল পাইকারি বেচছে। আর গত রাতে আমার আগুন লেগে গেছে 3টা বাজে। কি বাজে লাগে আমি বলতে পারি না। কিরম টাকার মাল হতে আমার 5 থেকে 6 লাখ টাকার মাল হইব, কিরকম নাই। আমাদের দোকানে 5-7 টাকার মাল আছেন সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আমরা অসহায়, সরকারের কাছে আমরা আবেদন যাতে ক্ষতিপূরণ টরণ বা কোনো কিছু করতে পারছি না। এখন আমরা সংসারী, আমরা মা বাবা সবাইকে নিয়ে ভাই বোনের সাথে চলাফেরা অনেক কষ্টের মাঝে আছি আমরা। এখন আমরা যদি কোনো অন্য কোনো ব্যবসা করবো সেরকম কোনো কিছু নাই। আমাদের এটাই ব্যবসা ছিল, এটা দিয়ে আমরা খাইতাম সব কিছু করতাম, যাই গিয়েছি সব কিছু এটাই ছিল। এখন সরকারের কাছে এই কথাটা কিন্তু সুন্দর হয়েছে, আমার আর অন্য কিছু নাই। ফাইনাল